আসসালামু আলাইকুম, আমি হাফিজুর রহমান সোহান, 36তম ব্যাচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে দীর্ঘ 33 বছরের দীর্ঘ অচলায়তন ভেঙে আজকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়েছে এবং তা নিয়ে একটি কুচক্রী মহল, বিশেষ করে জামাত শিবিরের বটবাহিনী এটিকে নানা রকম ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং তাদের সংশ্লিষ্ট কিছু মিডিয়ার মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে। সেই বিষয়টি পরিষ্কার করার জন্যই আমার আসলে লাইভে আসা। আমরা আসলে নির্বাচনকে কেন্দ্র করে আমরা কয়েকদিন আগে থেকেই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আমরা আসা যাওয়ার মধ্যে ছিলাম। আমরা দেখতেছিলাম কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, মনিটরিং করার জন্যই আসলে আমার ক্যাম্পাসে পদার্পণ। এক্ষেত্রে কেন্দ্র করে বিভিন্ন হলেও আমরা আসলে এর আগে কয়েকদিন আগে থেকেই আমরা হলে যাতায়াত, ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় বসে আড্ডার সঙ্গম ঘটে। এক্ষেত্রে আজকে নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বা নির্বাচন কমিশনের কাছে আমরা পর্যবেক্ষক কার্ডের জন্য আবেদন করেছিলাম এবং তাদের সাথে কালকে রাতের কথা অনুযায়ী আজকে আমাদেরকে পর্যবেক্ষক কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সকালে আমরা পর্যবেক্ষক কার্ড আমাদেরকে দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে আমার একটি কার্ড হলে থাকার কারণে আমি ওখানে কার্ডটি আনার জন্য আমি ওখানে গিয়েছিলাম। সেখানে সাংবাদিকবৃন্দ এবং নির্বাচনের সংশ্লিষ্ট যারা, যেহেতু আচরণবিধিতে ভোট কেন্দ্রের, যেহেতু প্রতিটি হলেই ভোট কেন্দ্র, সেহেতু হলের সামনে যাওয়া বা এখানে সাবেক শিক্ষার্থী হিসাবে যেহেতু আচরণবিধি ভঙ্গ হয় সেই প্রসঙ্গটি উঠে আসে এবং আমি আমার অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করি। পরবর্তীতে প্রভোস্ট স্যারের সামনেই সেহেতু আমরা এখান থেকে পরবর্তীতে স্যারের পরামর্শ করে, স্যারের সাথে আলাপ করে আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করি। কিন্তু এই বিষয়টিকে সৃষ্টি করে কিছু মিডিয়ায় আটক কিংবা নানা রকমের হল দখল বা নির্বাচন পায়তারা বানচাল বিভিন্ন রকমের কথা ছড়িয়ে, ছাত্রদলকে ছড়িয়ে নির্বাচনকে এক ধরনের মব সৃষ্টির প্রচেষ্টা চালা হচ্ছে, যেটি অবিরত চলমান। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু পত্রিকা বা কিছু অনলাইন পোর্টাল এটাকে কেন্দ্র করে এক ধরনের মব সৃষ্টির প্রচেষ্টা করছে এবং ছাত্রদলের ইমেজকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং গুজব তৈরি করে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সবাইকে আহ্বান জানাবো, এই ধরনের মব সৃষ্টির কাছে থেকে বেরিয়ে আসুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনকে সুষ্ঠু এবং সঠিকভাবে পরিচালনা করার সুযোগ তৈরি করে দিন। এবং আমাদের আহ্বান থাকবে যে আপনারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য অবশ্যই কিছুদেরকে পর্যবেক্ষণ কার্ড প্রদান করুন, যাতে দেখে তারা এই বিষয়ে আপনাদের মতামত প্রদান করতে পারে। এবং এক ধরনের ক্যাম্পাসটাকে নাকাবন্দি করে রাখা হয়েছে, কাউকে ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমার মতে বাহির থেকে পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে প্রবেশ করতে দেওয়া উচিত। ডাকসু নির্বাচনেও আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থীরা এখানে তাদেরকে নিরাপত্তা কার্ড দেওয়া হয়েছিল, যার বিনিময়ে তারা পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে এবং সেখানে অনিয়মগুলো সম্পর্কে তারা কথা বলতে পারছে। কিন্তু আমাদের শিক্ষার্থীরা, যাদের শিক্ষাজীবন শেষ হয়েছে, তারা কিন্তু কোনোভাবেই এটা দেখতে পাচ্ছে না এবং অবজার্ভ করতে পারছে না। সুতরাং সবাইকে আহ্বান জানাবো, বটবাহিনীর এর থেকে আপনারা সুষ্ঠু জানুন এবং এই ধরনের গুজব থেকে আপনারা বিরত থাকুন। সবাইকে। ভাই, কিছু মিডিয়া বলছে আপনি আটক হয়েছেন, এই ব্যাপারে? না, এটা সম্পূর্ণ ভুয়া। আপনি তো দেখছেন আমি লাইভে আসছি এবং আমাকে ওখানে রবীন্দ্রনাথ হলের সামনে প্রভোস্ট স্যারের সম্মুখীন তার সাথে কথা বলে তারা আমাকে ক্যাম্পাস ত্যাগ করার জন্য তারা আমাদেরকে বলেছেন। আমি সাথে সাথে ক্যাম্পাস ত্যাগ করে আমরা ক্যাম্পাসের বাইরে অবস্থান। আপনি তো এখন নিরাপদে আছেন? জি জি, অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আমাদেরকে পর্যবেক্ষণ কার্ড দিলে আজকে এই যে বিব্রতকর পরিস্থিতি, এটা আমাকে আসলে করতে হতো না। শুধু আমি না, ওই যে আজকে অনেকেই বোধহয় এরকম অবস্থার আসলে সম্মুখীন হয়েছেন বা আরো কেউ হয়তো থাকতে পারেন। যদি আপনারা দেখেন, এটা সারা যদি আমাদেরকে 10টা 20টা 30টা করে প্রত্যেকটা প্যানেলকে দিতেন, তাহলে কিন্তু পর্যবেক্ষক কার্ড দিলে আজকে এই অবস্থাটা হতো না। যেমন কালকেও কিন্তু রেজিস্টার ভবনে একটা বিব্রতকর পরিস্থিতির তৈরি হয়েছে সাবেক ছাত্রদের নিয়ে। তারাও ওখানে কিন্তু এটা কথা বলার জন্য গিয়েছিলেন যে আপনারা অন্ততপক্ষে আমাদেরকে কিছু পর্যবেক্ষক কার্ড দেন। না, শুধু প্রত্যেকটা প্যানেলের পক্ষ থেকেই বলা হয়েছিল যে পর্যবেক্ষক কার্ড দেওয়ার জন্য, এবং কার্ডের নামের তালিকাও আমরা জমা দিয়েছি, কিন্তু দেওয়ার কথা বলা হলো, তারা এখন পর্যন্ত এটা আমাদেরকে আসলে ইস্যু করেনি।